একবার যদি এইভাবে রান্না করা যায় তাহলে এর স্বাদ ভোলার না। যাই হোক, চলুন আজকে এই রেসিপিটাই রান্না করে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম, ইটস রাহিমাস ডায়েরি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো আমি এটার জন্য চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো। দেন একটা প্যানের মধ্যে তেল দিয়ে আমি মাছগুলো ভেজে রাখবো। ঠিক লাল লাল করে আমি মাছগুলো ভেজে রাখবো। তো অনেকে অনেকভাবে চিংড়ি মাছ খায়, অনেকে ভাজে বা অনেকে ভাজে না। তো আমার খুব ভালো লাগে চিংড়ি মাছগুলো যদি ভেজে রান্না করা যায়। তো আমি এই তেলটা আর নষ্ট করব না, এ তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আমি পেঁয়াজগুলো দিয়ে আমি ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ খানিক পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দিব না কেন বলেন, যেহেতু হবে এটা চিংড়ি মাছের দো পেঁয়াজা, পেঁয়াজ তো একটু বেশি দিতেই হবে। যাই হোক, আমি এই পেঁয়াজগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঠিক ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। দেখুন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি হলুদ দিব 1 চামচের মতো, দিব মরিচ গুঁড়ো 1 চামচের মতো। আর আপনি যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। দেন আমি এটার মধ্যে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি। অনেকে ধনিয়াটা পছন্দ করে না, তো সেক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। আমি যেহেতু পছন্দ করি তাই আমি এইভাবেই রান্না করছি। তো এখন আমি মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে নিব। আমি পানিটা শুকিয়ে যখন আর কি তেলটা চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন আমাদের তেলটা চলে আসছে মশলা থেকে। তো এখন আমি একটু লবণ দিব। লবণটা একটু সাবধানে দিবেন, কারণ আমি মাছের সাথেই আমি একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, সেক্ষেত্রে লবণটা অবশ্যই চেক করে দিবেন। তো আমি এ পর্যায়ে চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখন আবার ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছগুলো যেন একদম মাখা মাখা হয় সেজন্য ভালোভাবে নেড়ে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো এই পর্যায়ে দেখছেন বেশ খানিক কাঁচামরিচ ফালি করে আমি দিয়েছি। আমার যেহেতু কাঁচামরিচটা একটু ভালো লাগে তাই আমি কাঁচামরিচটা বেশ খানিক দিয়েছি। তো কাঁচামরিচ আমি একদম লাস্টে দিই, কারণ আমার সবুজ সবুজ কাঁচামরিচগুলো দেখতে খুবই ভালো লাগে আর ভাতের সাথে চটকিয়ে খেতেও খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে আর বেশিক্ষণ গ্যাসে রাখবো না। আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা একদম হয়ে গেছে। আপনি চাইলে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন, আমি করিনি। তো চলুন এখন সার্ভ করি। তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা একদম রেডি। সবচেয়ে সহজে, ঝটপটে এবং মজাদার। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।